সাতজন বিএলওকে শোকজ কমিশনের উত্তর কলকাতার 7 ব্লক লেভেল অফিসারকে শোকজ কমিশনের কি কারণে শোকজ করা হলো 7 বিএলওকে জানাবে সোমরাজ বন্দ্যোপাধ্যায় রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, দেখো, 7 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করেছে নির্বাচন কমিশন। যেটা কমিশন সূত্রে জানা যাচ্ছে, উত্তর কলকাতার এই 7 জন বিএলও মূলত যেটা জানা যাচ্ছে কমিশন সূত্রে, যে এসআইআর ফর্ম বা ইনামোরেশন ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়ার ক্ষেত্রে বা আপলোডিং এর ক্ষেত্রে স্লো গতিতে কাজ করছেন, এই সংক্রান্ত কিছু অভিযোগ নির্বাচন কমিশনের কাছে আসে। এবং তারপরে এই কমিশন যখন গোটা বিষয়টি খোঁজ খবর নেওয়া শুরু করে, সেখানে 7 জন বুথ লেভেল অফিসারের নাম উঠে আসে। শুধু তাই নয়, এর মধ্যে কয়েকজন বুথ লেভেল অফিসার আবার বাড়িতে বাড়িতে দেওয়ার বদলে একটি নির্দিষ্ট জায়গায় ক্যাম্প করেও এসআইআর ফর্ম দেওয়ার অভিযোগ উঠেছে। সেই কারণেই উত্তর কলকাতার 7 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করা হয়েছে। এবং যেটা সূত্র মারফত আরো জানা যাচ্ছে, এই 7 জন বুথ লেভেল অফিসার বেলেঘাটা বিধানসভারই 7 জন বুথ লেভেল অফিসারকে শোকজ করা হয়েছে এবং 48 ঘন্টার মধ্যে উত্তর চাওয়া হয়েছে যে তাদের বিরুদ্ধে কেন বিভাগীয় তদন্ত হবে না। এর আগেও আমরা দেখেছিলাম যে 6 জন বিএলওকে শোকজ করা হয়েছিল, যেহেতু এসআইআর ফর্ম বাড়িতে বাড়িতে দেওয়ার বদলে একটি নির্দিষ্ট জায়গায় ক্যাম্প করে বা কোনো রাজনৈতিক দলের এজেন্টের মাধ্যমে দেওয়ার অভিযোগ উঠেছিল। আবারও ফের বুথ লেভেল অফিসারদের শোকজ করল কমিশন এবং শোকজের উত্তর দ্রুত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বুথ লেভেল অফিসারদের। বেশ, 7 জন বুথ লেভেল অফিসারকে শোকজ কমিশনের উত্তর কলকাতার অর্থাৎ বেলেঘাটা বিধানসভার 7 বুথ লেভেল অফিসারকে শোকজ। বনগাঁয় 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, বোমা মারা, গুলি চালানোর অভিযোগ। পুরপ্রধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে সই না করাতেই হামলা, অভিযোগ আক্রান্ত কাউন্সিলরদের। বুধবার রাতে বনগাঁয় পরপর 6 তৃণমূল কাউন্সিলরের বাড়িতে হামলা, এলোপাথারি ইট ভাঙচুর, বোমা মারা এবং গুলি চালানোর অভিযোগ। গুলি ইট ছুটছে, অবশ্যই আতঙ্কে আছি। মদের বোতল, সিসি ক্যামেরা ভেঙে দিয়েছে, 4 রাউন্ড গুলি ছুড়েছে। আমার বাড়িতেও হামলা হয়েছে এবং অজস্র বাইরের ছেলে এসছে, সব মুখে কাপড় বাঁধা। এখনো জানতে পারিনি কি কারণে হামলা। কাউন্সিলরদের বাড়িতে বোমা, গুলি, ইট, অবশ্যই আতঙ্কে ভয় আছে। বৃহস্পতিবার বনগাঁ থানার সামনে বিক্ষোভ দেখান আক্রান্ত কাউন্সিলররা। সেই বিক্ষোভে সামিল হন বনগাঁ ঠাকুরবাড়ির সদস্য রাজ্যসভা তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর। এই হামলাকে সাধারণ দুষ্কৃতী হামলা হিসেবে দেখতে নারাজ আক্রান্ত তৃণমূল কাউন্সিলররা। তাঁদের বক্তব্য, বুধবার বনগাঁর পুরপ্রধান গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। যে 6 জন কাউন্সিলর সেই প্রস্তাবে সই করেননি, তাঁদের বাড়িতেই হামলা চালানো হয়েছে। আমাদের জেলার সভাপতি জেলা পার্টি অফিসে ডেকেছিলেন, যখন কিনা একটা আমাদের কাগজ ধরিয়ে দিল, লেখা ছিল যে পৌর প্রধানের বিরুদ্ধে অনাস্থা। অনেকে সই করেছিল এবং আমরা 6 জন কাউন্সিলর আমরা অনাস্থার বিরুদ্ধে সই করিনি। যখন রাত 12টা, 12:30 বাজে, জানি না কারা মোটরসাইকেল করে চড়ে এসে 10 থেকে 12 রাউন্ড গুলি চালিয়েছিল। আমার ছেলে যে ঘরে থাকে, সেই কাঁচ ফুটো হয়ে এবং দরজাটা ছিদ্র হয়ে গেছে। কাকিমা ফোন করে বৌমা বোম পড়েছে, আবার 10 মিনিট পরে কাকিমা ফোন করে বললো পরপর আরো 2টো পড়েছে। কেন হলো বলতে, আমাদেরকে অনাস্থা প্রস্তাবের জন্য বলা হয়েছিল চেয়ারম্যানের বিরুদ্ধে, তো আমরা অনাস্থা পেপারে সই করিনি। হয়তো তারই পরিপ্রেক্ষিতে হয়তো বোমটা ফেলেছে আমাদের বাড়িতে। দুষ্কৃতীরা যদি মনে করে যে বোম ফেলে বন্দুক দেখিয়ে বসিয়ে রাখবে ঘরে, কিন্তু সেটা পারবে না। আমাদের যখন ডাকা হয় আমরা যাই 6 জন মহিলা কাউন্সিলর, সেখানে গিয়ে আমাদেরকে জোর করে হুইপ করা হয় যে যাতে আমরা সই করে দিই। আমরা সই করতে রাজি না হয় আমরা সেখান থেকে বেরিয়ে আসি। বেরিয়ে আসার আগেই আমাদেরকে হুমকি দেওয়া হয়, বাড়িতে গিয়ে 6 রাউন্ড গুলি চালায়, অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং ভাঙচুরও করেন। ওই অনাস্থা প্রস্তাবে যে কাউন্সিলররা সই করেননি, তাদের বাড়িতেই নির্দিষ্ট করে তারা অভিযোগ করছেন যে হামলা হয়েছে। এটা আমাদের মনে হয়েছে যে এর মধ্যে কোনো কিন্তু আছে, যে যারা ঘটনা ঘটিয়েছে তারা নয়, এর নেপথ্যে যারা আছে তাদেরকেও চিহ্নিত করতে হবে। কারণ আমাদের মনে হয়েছে যে এটা সম্পূর্ণ তৈরি করা একটা ঘটনা। প্রশাসনিক আইনের পথে যে ব্যবস্থা নেওয়া সেটাই নয়। 26শে বিধানসভা ভোটের আগে 40টি পুরসভার নেতৃত্ব বদলে নজর দিয়েছে তৃণমূল। একাধিক পুরসভার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান বদলও করা হয়েছে।
8ই নভেম্বর তৃণমূলের বনগাঁর জেলা সভাপতি বিশ্বজিৎ দাস সাংবাদিক বৈঠক করে গোপাল শেঠকে 15ই নভেম্বর পর্যন্ত সময় দেন। তার মধ্যে পুরপ্রধান পদ ছেড়ে দিতে বলা হয় গোপাল শেঠকে। 14ই নভেম্বর 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরকে অস্থায়ী দায়িত্ব দিয়ে গোপাল শেঠ জানান তিনি অসুস্থ। তারপর থেকে হাসপাতালে ভর্তি গোপাল শেঠ। বুধবার বনগাঁ পুরসভার 22 জন কাউন্সিলরের মধ্যে 15 জনকে নিয়ে বৈঠক করেন বিশ্বজিৎ দাস। গোপাল শেঠের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে তাদের সই করতে বলা হয়। 6 কাউন্সিলর সই না করে বৈঠক থেকে বেরিয়ে যান। বাকি 9 কাউন্সিলরের সই নিয়েই অনাস্থা প্রস্তাব পেশ হয়। যে 6 কাউন্সিলর পুরপ্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় সই দেননি, বুধবার রাতে তাঁদের বাড়িতেই হামলা। বনগাঁ থেকে অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা। নিউজ 18 বাংলার খবরের জের, জল ফিরল স্কুলে আর পড়ুয়ারা ফিরল স্কুলে। নিউজ 18 বাংলার খবরের জের, এক সপ্তাহ পর আমারস্ট্রিট স্ট্রিটের স্কুলে জল, ফলে খুলল স্কুল। জল না থাকায় 13ই নভেম্বর বন্ধ হয়ে যায় স্কুল, বাতিল করতে হয় পরীক্ষাও। খবরের জেরে আমারস্ট্রিট স্ট্রিটের এই স্কুলেই বৃহস্পতিবার জল এলো, তাই স্কুলও খুলল। এদিন থেকে পরীক্ষাও শুরু হলো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা, মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু বাচ্চাদের পরীক্ষার কথা ভেবে, বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে অ্যানুয়াল পরীক্ষা, বার্ষিক পরীক্ষা, সামেটিভ পরীক্ষা, এটা আমরা খুব অসহায় হয়ে পড়েছিলাম। কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। আমারস্ট্রিট স্ট্রিটের সরকার অনুমোদিত স্কুল চিলড্রেন্স হ্যাপি হোম। স্কুলের দোরগোড়ায় কয়েকদিন ধরে জলের লাইনের কাজ করছিল কলকাতা পুরসভা। অভিযোগ, খোঁড়াখুঁড়ির সময়ে স্কুলের জলের পাইপ লাইনটাই ফেটে যায়। এর জেরে বিপত্তি। 13ই নভেম্বর অর্থাৎ গত বৃহস্পতিবার থেকে নির্জলা হয়ে যায় স্কুলটি। বাধ্য হয়ে স্কুল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। বাতিল করতে হয় একাধিক ক্লাসের পরীক্ষা। মঙ্গলবার এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। খবর দেখানোর পর সেদিন থেকেই স্কুলের জলের লাইন মেরামতির কাজ শুরু করে পুরসভা। বুধবার শেষ হয় কাজ। ফের আগের মতোই জল পাওয়া যাচ্ছে চিলড্রেন্স হ্যাপি হোমে। তাই এই স্কুলের সকলেই হ্যাপি। বৃহস্পতিবার থেকে চালু স্কুল, শুরু পরীক্ষাও। এক্সাম বন্ধ ছিল, স্কুলে জল ছিল না। কেমন হয়েছে পরীক্ষা? খুব ভালো। যুদ্ধকালীন তৎপরতায় সারানো হয়ে গেল সামনেটা, মানে এইটা যদি না সারানো হতো বাচ্চাগুলো উড হ্যাভ বিন ইন ডেঞ্জার। আপনাদের খবর দেখানোর পরেই কিন্তু পুরো জিনিসটা একটা মানে ভীষণ তড়িঘড়ি পুরোটা হাতে নিয়ে যে করা যায়, কিন্তু এখন মানে থ্যাঙ্কস টু নিউজ 18 আমরা সবাই খুব খুশি। একদিকে যখন পড়ুয়ারা তারা খুশি, অন্যদিকে স্কুল কর্তৃপক্ষ অর্থাৎ শিক্ষক শিক্ষিকা তারাও কিন্তু অত্যন্ত খুশি। ক্যামেরা দীপঙ্করের সঙ্গে প্রীতি, নিউজ 18 বাংলা, কলকাতা।